নমস্তে সকলকে। আজকে আমরা জানব যজ্ঞে বসে মন্ত্র উচ্চারণের প্রয়োজন কি, পার্ট 2। প্রথম পর্বটি গত ভিডিওতে আলোচনা করা হয়েছে। যদি কেউ প্রথম পর্বটি না দেখে থাকেন, আমাদের নিত্য উপাসনা ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। চলুন এবার মূল আলোচনায় আসা যাক। মন্ত্র উচ্চারণ করতে করতে মন্ত্রগুলোর অর্থ নিয়ে চেতনায় ভাবতে ভাবতে ও বিধিবদ্ধ নিয়মগুলোর উদ্দেশ্য হৃদয়ে অনুভব করতে করতে আমরা যে আত্মিক আহার লাভ করি, সেটাও অগ্নিহোত্রের এক গুরুত্বপূর্ণ দান। মিত্রগণ, দেখবেন এই বিদিত মন্ত্রগুলো কত গভীর বিস্ময় নিহিত রয়েছে। যেখানে ভক্ত আবিষ্কার করেন কত রহস্য, কত গভীর শক্তি নিহিত রয়েছে। প্রতিটি ধ্বনিতে, প্রতিটি অনুশাসনে যখন আমরা মন্ত্রের অনুকরণে হৃদয় ভরিয়ে আহুতি প্রদান করি, তখন অল্প সময়ের মধ্যে অনুভব করি এক অবর্ণনীয় অর্জন, এক নবচেতনার আলোক সম্মান। প্রতিটি বিধি, প্রতিটি মন্ত্র যেন এক রহস্যময় প্রদীপ, যা আলোকিত করে জীবনের গতিপথ। মন্ত্র উচ্চারণের আবেশে এবং হৃদয়ের নিঃশব্দ অবগতিতে হুমের কয়েকটি মুহূর্তই রূপ নেয় এক বিশাল আত্মার উল্লাসে। মন প্রসন্ন হয়, চেতনা উদ্দীপ্ত হয়, পথ খুলে পূর্ণতার অমল সূর্যের দিকে। আমরা যখন মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই মন্ত্রসমূহের অন্তর্নিহিত ভাবনায় আমাদের হৃদয়কে পূর্ণ করে হুম করব, তখন অনুভবের কারণে যে মাত্র ৮ ঘন্টার অগ্নিহোত্র কাজের মাধ্যমে আমরা এক বড় একটা অর্জন করেছি। আমাদের মন কতটা প্রফুল্ল, উদ্যমী এবং পূর্ণতার দিকে এগিয়ে গেছে। আর যারা প্রশ্ন করেন শুধু হুমই যদি উদ্দেশ্য সিদ্ধ হয়, তবে মন্ত্রপাঠ করার কি দরকার? মহর্ষি স্বামী দয়ানন্দ সরস্বতী ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকাতে তাদের স্মরণ করিয়ে দেন যে মন্ত্রপাঠ বেদসমূহের রক্ষা করে, ইন্ধনের প্রতি স্তুতি প্রার্থনা প্রকাশ করে, হুমের ফলশ্রুতিও স্মরণ করায়, মনের পুনরাবৃত্তিতে তারা কণ্ঠস্থ হয়, ঈশ্বরের অস্তিত্ব স্পষ্ট হয়ে ওঠে এবং প্রতিটি কর্ম ঈশ্বরকেই স্মরণ করিয়ে দেয় এবং আরম্ভ করে। যজ্ঞের প্রতিটি পরতে পরতে তখন ঈশ্বর প্রেমের সুর ধ্বনিত হতে থাকে। মন্ত্রে রয়েছে সেই ব্যাখ্যা যা হোমের অন্তর্নিহিত ফলাফল প্রকাশ করে। তাদের পাঠের মধ্য দিয়ে বেদ পাঠ সংরক্ষণ ও সাধিত হয়। সূত্র: ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকা, বেদ বিষয়ক বিচার, কর্মকাণ্ড প্রবরণ। মন্ত্রপাঠ বেদের রক্ষক, বেদের ধারক, ইন্ধনের বন্ধনা, ঈশ্বরের প্রার্থনা ও উপাসনার বহিঃপ্রকাশ। মন্ত্রের পুনরাবৃত্তি কণ্ঠস্থ করে আমাদের স্মৃতি সতত স্মরণ করায় ঈশ্বরের সর্বব্যাপী উপস্থিতি। প্রত্যেক যজ্ঞে, প্রত্যেক কর্মের সূচনা হয় ঈশ্বরের প্রতি প্রণীত হয় হৃদয় নিয়ে। মন্ত্রের ব্যাখ্যা করে হোমের অন্তর্নিহিত মহিমা পাঠ করে আমরা সংরক্ষণ করি বেদের চিরন্তন ধারা। নমস্তে সকলকে।